হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আমি বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। ঘরে থাকার খুব কম উপকরণ দিয়ে এই আইসক্রিম তৈরি করব। এখানে আমি নিয়েছি পাকা আম 4টে। আমের খোসা ছাড়িয়ে ভালোভাবে আমের রসটা বের করে নেব। তারপর একটা ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আমের রসটা ভালোভাবে ছেঁকে নেব একটা সুন্দর পরিষ্কার নেট দিয়ে। দেখুন ফ্রেন্ডস, কতগুলো আমের আঁশ বেরিয়ে গেছে। যাতে আমের আইসক্রিমটা খুব ভালো সফট হয় তার জন্য এই পদ্ধতি করা। উনুনে দুধ নিয়ে নিচ্ছি আধা কিলো, ভালো করে জাল দিয়ে নেব। দিয়ে দেব মিল্ক পাউডার। মিল্ক পাউডার প্রায় সবার বাড়িতেই থাকে। আর দিয়ে দেব চিনি। আর বেশি কিছু ইউজ করব না, কারণ এগুলো আমাদের বাড়িতে সবার কাছেই থাকে। জাল দিয়ে দিয়ে একেবারে অর্ধেক করে নেব। দেখুন কতটা ঘন দুধ হয়ে গেছে। আবার ব্লেন্ডারে আমি আমের পিউরিটা আর ঘন দুধটা দিয়ে দেব। দিয়ে 2 মিনিটের মতো ব্লেন্ড করব। আমি এখানে একটা প্লাস্টিকের ডাব্বা নিয়ে নিয়েছি। আমি এক্সট্রা কিছু বাইরে থেকে কিনে নিই আইসক্রিম বসানোর জন্য। আপনাদের হাতের কাছে যা থাকবে তা দিয়েই বানাবেন। এবার আমি আমের পিউরিটা দিয়ে দেব। দিয়ে 7 থেকে 8 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেব। ফিরে এলাম 8 ঘন্টা পর। দেখা যাক কতটা কি হয়েছে। অনেকটা জমে গেছে। দেখুন ফ্রেন্ডস, এখানে আমি যেহেতু কোনো ক্রিম ইউজ করিনি তাই একটু বরফ বরফ ভাব আছে। এটা আমি আবারও ব্লেন্ডারে 1 মিনিটের মতো ব্লেন্ড করব, যাতে আইসক্রিমটাতে ক্রিমি ভাব আসে। আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। দেখুন ফ্রেন্ডস, আগের থেকে কতটা সফট আর ক্রিমি ক্রিমি ভাব হয়েছে। আবার আমের পিউরিটা আমি দিয়ে দেব আর 12 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রাখবো। চলে এলাম 12 ঘন্টা পর। দেখুন আমার আইসক্রিমটা হয়ে গেছে। এবার বের করে নেব।
ডিপ ফ্রিজ থেকে বের করে 10 মিনিটের মতো রাখবো, তারপর বের করে নেব, তাহলে খুব সহজে বের হয়ে আসবে। দেখুন ফ্রেন্ডস, আমার আইসক্রিমটা কতটা সফট আর ক্রিমি ক্রিমি ভাব হয়েছে। উপরে আমি কিছুটা পেস্তা বাদাম ছড়িয়ে দিলাম। আমার আইসক্রিম একেবারে রেডি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার এই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।